হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে প্রথম আমরা এই যে ক্লাসটা কেমিস্ট্রি ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুরু করছি। আমি তোমাদের বৈশালী ম্যাম। আর আজকে ক্লাস শুরু হবে পরমাণুর গঠন টপিক থেকে। আমি তোমাদেরকে সাপ্তাহিক একটা করে ক্লাস প্রোভাইড করার চেষ্টা করব ক্লাস 11 and 12 এর কেমিস্ট্রি টপিকের উপর, যেটা আসন্ন সেমিস্টার 1 and সেমিস্টার 3 তে বোর্ড এক্সামে তোমাদের যে কোশ্চেন্স গুলো এমসিকিউ টাইপস আসবে তার তো বিভিন্ন ক্যাটাগরি আছে। তো আমরা প্রত্যেক সপ্তাহের ক্লাসে সেই ক্যাটাগরি গুলো অনুসারে আলাদা আলাদা চ্যাপ্টারে প্রশ্নগুলো সলভ করব। তো প্রথমেই দেখো তোমাদের সেমিস্টার 1 এ চ্যাপ্টার পরমাণুর গঠন থেকে আমি দুটো প্রশ্ন এখানে দিয়েছি। তো এই যে দুটো প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ সেটা তোমাদের এমসিকিউ ক্যাটাগরিতে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস এই ক্যাটাগরির মধ্যে এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসে। মানে যেগুলো আমরা জানি, পড়েছি, সিরিয়ালি আমরা চ্যাপ্টারে পরপর সিলেবাস গুলো পড়েছি। তো সেই যে কোনটার পরে কোনটা আসবে, এই যে রিঅ্যারেঞ্জমেন্ট, সেটা অনুসারে কিন্তু এই প্রশ্নের অ্যান্সার গুলো সলভ হবে। তো প্রথমটা দেখো, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে নিচের নিয়মগুলি যে ক্রম অনুসারে হয়। তো তোমরা এই তিনটা সূত্র এই চ্যাপ্টারে দেখেছো, কুন্ডের সূত্র, পাউলির অপবর্জন নিয়ম আর আউবাউ নিয়ম। এই তিনটা নিয়মকে ফলো করে কক্ষকের মধ্যে ইলেকট্রন বিন্যাসকে সম্ভবপর হয়। তো প্রথম কোন সূত্রটা এসছে আমরা জানি, পাউলির অপবর্জন নিয়ম, যেখানে আমরা জানি যে কোনো কক্ষকে উপস্থিত দুটো ইলেকট্রনের ক্ষেত্রে চারটি কোয়ান্টাম সংখ্যার মান অর্থাৎ n, l, m, s মুখ্য, গৌণ, চুম্বকীয় এবং ঘূর্ণন, এই চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। সেকেন্ড এসছে আমাদের কুন্ডের সূত্র, যেখানে বলা হয় যে কোনো কক্ষক যতক্ষণ পর্যন্ত খালি থাকবে সেখানে ইলেকট্রনগুলো এককভাবে পূর্ণ হবে এবং তার প্রত্যেকের ঘূর্ণনই একই দিকে হবে। যখন সেই কক্ষগুলো একক ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে যাবে, তারপরে পুনরায় সেখানে যদি ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনগুলো আবার পুনরায় ওই কক্ষকে জোড়ায় জোড়ায় প্রবেশ করবে এবং তাদের ঘূর্ণন প্রথম ইলেকট্রনের ঘূর্ণনের বিপরীত দিকে হবে। নেক্সট আউবাউ নিয়ম, যেখানে আমরা শক্তির ক্রম অনুসারে বিভিন্ন অরবিটালস গুলোর মধ্যে আগে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন ফিল আপ হয়, দেন উচ্চ শক্তি স্তরে ইলেকট্রন ফিল আপ হয়, এটা আমরা জানি। তো এই যে তিনটা নিয়ম দেখছি, তাহলে এখানে ক্রমটা কি হবে, যে এই তিনজনের মধ্যে কোনটা আগে এসছে। তো আমরা দেখতে পাচ্ছি অপশন বি, যেটা হচ্ছে পাউলির অপবর্জন নিয়ম। একটাই অপশন দেখতে পাচ্ছি, এটার থেকে আনসার হয়ে যাচ্ছে। সেখানে তারপরে কি আছে, গুন্ডের সূত্র, যেটা অপশন এ তে আছে, আর দেন কি আউবাউ নিয়ম, মানে অপশন সি। তাহলে এটা কিন্তু কারেক্ট আনসার হয়ে গেল। নেক্সট হচ্ছে প্রদত্ত কক্ষগুলি যে ক্রমে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়, 3d 4s 4p, তিনটা অরবিটাল এখানে দেওয়া আছে। তো কোনটার মধ্যে আগে, তারপরে কোনটায়, তারপরে কোনটা ইলেকট্রন প্রবেশ করবে। তো এটা এনার্জি অর্ডার, আর এই অর্ডারটা আমরা কিন্তু আউবাউ নিয়ম থেকে দেখতে পাই। এবং আমরা যে সিলেবাসের বইগুলো পড়ি সেখানে আমাদের একটা শর্ট ট্রিক্স কিন্তু দেওয়া থাকে, যে 1 নম্বর যে উপকক্ষ সেখানে 1s আছে, 2 নম্বরে হচ্ছে 2s 2p আছে, 3 নম্বরে হচ্ছে 3s 3p 3d আছে, আর 4 নম্বরে হচ্ছে 4s 4p 4d 4a বারো আছে, কিন্তু এখানে বাকিগুলো লেখা নেই। তো আমরা তির্যক ভাবে কিছু রেখাটা নিই, এইভাবে 1s, তারপর 2s 2p আর 3s কে ভেদ করে যাবে 3p 4s 3d 4p, এভাবে আমরা কিছু তির্যক রেখাটা নিই। তো আমরা উপর থেকে নিচে কিন্তু ক্রমগুলো লিখি। তো দেখো এখানে যতজন আছে তার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, যে সব থেকে কম 1s, দেন 2s, তারপরে 2p, তারপর 3s, তারপরে 3p, তারপরে 4s। তাহলে এখানে যতজন আছে তার মধ্যে আমি দেখতে পাচ্ছি যে 4s এর এনার্জিটা কিন্তু কম হচ্ছে। 4s এর পরে আবার যদি ঘুরে পরবর্তীতে আসি, তাহলে কি আছে 3d, তারপরে 4p। তাহলে 4s এর থেকে বেশি এনার্জি হচ্ছে 3d তে, তারপরে কি হচ্ছে 4p। তাহলে দেখো এই অর্ডারটা কোথায় ফলো হচ্ছে, অপশন এ তে, 4s 3d 4p। তো এখন আমরা থার্ড কোশ্চেনে আসি। এখানে দেখো এগুলো হচ্ছে ট্রু ফলস স্টেটমেন্ট রিলেটেড কোশ্চেন। এখানে বক্তব্যগুলো পড়ে তোমাদেরকে বলতে হবে কোনটা ট্রু আর কোনটা ফলস। তো ফার্স্ট বক্তব্যতে আসি, যে যে কোনো কক্ষে ইলেকট্রনের কৌণিক ভরবেগ nh/2π। তো এটা আমরা জানি যে এটা বোরের তত্ত্ব, আর বোরের ফার্স্ট স্বীকার্যতে এটা লেখা আছে যে ইলেকট্রনের যে কৌণিক ভরবেগের মানটা হয় সেটা কি হয়, mvr = nh/2π। তো এটা একদমই কারেক্ট, এই পার্টটা ট্রু হবে।
আর সেকেন্ডে আছে যে ডি কক্ষকে ইলেকট্রনের কক্ষীয় কৌণিক ভরবেগের মান √6 × h/2π। তো আমরা জানি যে যেহেতু এখানে ডি কক্ষক দেওয়া আছে, তাহলে ডি কক্ষকের ক্ষেত্রে এল এর মানটা কি হয় SPD, মানে এল এর মানটা হচ্ছে 2। তাহলে আমরা হচ্ছে ফর্মুলা জানি যে যেহেতু এল এর মানটা এই ক্ষেত্রে 2 আর এই কক্ষীয় কৌণিক ভরবেগের মান হচ্ছে √L × L+1 h/2π। তাহলে এখানে যদি আমরা 2 বসিয়ে দিই, তাহলে 2 × 2+1 মানে 3 × 2 মানে 6, তাহলে √6 × h/2π। তাহলে এটাও কারেক্ট আছে। তাহলে এখান থেকে আমরা দেখব অপশন এ। নেক্সট আসি, এখানে 3টা বক্তব্য দেওয়া আছে। ক্রোমিয়ামের 24তম ইলেকট্রন 3D কক্ষকে প্রবেশ করে। দেখো এটা একদমই কারেক্ট, আমরা জানি, কেননা ক্রোমিয়াম হচ্ছে একটা সন্ধিগত মৌল আর এটা হচ্ছে ডি ব্লক মৌলের অন্তর্গত। তো ডি ব্লক মৌলের মধ্যে স্ক্যানাডিয়াম থেকে শুরু করে আপ টু জিঙ্ক পর্যন্ত প্রত্যেকেই ডি ব্লক এলিমেন্ট। তো তার লাস্ট যে ইলেকট্রনটা থাকবে সেটা অবভিয়াসলি ডি অরবিটালেই প্রবেশ করবে। তো এই যুক্তিতে আমরা বিনা ইলেকট্রন বিন্যাস করেও বলতে পারি যেটা কারেক্ট। সেকেন্ডে আসি যে 3D x² - y² কক্ষকের xy সমতলে ইলেকট্রন ঘনত্ব 0 হয়। দেখো এটা একদমই ফলস। কেন? যে আমরা জানি যে dx² - y² এই অরবিটালটা হয়, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। তো এই অক্ষ বরাবর এই অরবিটাল থাকে। তাহলে যেহেতু এই অক্ষ বরাবর থাকে, তাহলে স্বাভাবিকভাবে এই বরাবর আমাদের কিন্তু ইলেকট্রন ঘনত্ব 0 হতে পারবে না, কারণ এই অরবিটাল গুলো আছে এই অক্ষ বরাবর। তাহলে xy সমতলে ইলেকট্রন ঘনত্ব কখনো 0 হতে কিন্তু পারে না। নেক্সট হচ্ছে এস কক্ষকের কৌণিক পর্বের সংখ্যা 0। তো আমরা জানি কৌণিক পর্বের সংখ্যা এই ফর্মুলাটা হয় এল এর সাথে সমান। তাহলে যেহেতু এটা এস কক্ষক, তাহলে এস কক্ষকের ক্ষেত্রে এল এর মানটা কত হবে 0, তাই কৌণিক পর্বের সংখ্যাও কিন্তু 0। তাহলে এটা হচ্ছে ট্রু, এটা ফলস, এটা ট্রু। তাহলে অপশন ডি। তো নেক্সট 5 and 6 এই দুটো কোশ্চেন হচ্ছে স্তম্ভ এ এর সাথে স্তম্ভ বি কে মিলিয়ে তারপর নিচে 4টা অপশনের মধ্যে কারেক্ট অপশনটা চয়েস করতে হবে। তো প্রথম স্তম্ভতে দেখো এখানে হচ্ছে গোলকীয় পর্ব আর পর্বতল দেখো লেখা আছে। তো আমরা আগে একটু জেনে নিই যে গোলকীয় পর্ব কিন্তু অরীয় পর্বেরই আরেকটা নাম। তাহলে এর আরেক নাম কি? অরীয় পর্ব। আর এর ফর্মুলাটা কি? এর ফর্মুলা হচ্ছে n-l-1। আর এই যে পর্বতল দেখতে পাচ্ছ এটা হচ্ছে কৌণিক পর্ব। এর আরেক নাম হচ্ছে কৌণিক পর্ব, তোমরা বইয়ে এগুলো পড়েছো। তাহলে এটা কৌণিক পর্ব, এর ফর্মুলা হচ্ছে l। ঠিক আছে, তাহলে আমরা এখন মিলাই সেই অনুযায়ী। দেখো 3D z² আমরা যদি এখানে n-l-1 ফর্মুলাটাতে বসাই, তাহলে কোন অপশনটা মিলে? 3 মাইনাস ডি মানে এস পি টি, এল এর মান হচ্ছে 2, তাহলে এল এর জায়গায় 2 বসাও। তাহলে 3 - 2 - 1 মানে 0। তাহলে আমরা দেখতে পেলাম যে অপশন এ এর সাথে 1 নাম্বারটা মিলে গেল। নেক্সট হচ্ছে 4s এ আসো। 4s এর জন্য দেখো যদি আমরা এখানে বসাই 4 আর s থাকলে এল এর মানটা 0, তাহলে 4 - 1 মানে 3। কিন্তু 3 কি আছে এখানে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে 3ও কিন্তু গোলকীয় পর্বের অপশনে আছে। তাহলে এখানে হয়ে যাবে এটা। নেক্সটে আসো 3px। এটার জন্য দেখি, যেহেতু বাকি দুটো অপশনের মধ্যে পর্বতলই আছে, তাহলে এল দিয়ে মিলাতে হবে। তাহলে এল মানে কি? পি মানে হচ্ছে এল এর মানটা 1, তাহলে এটার সাথে একটি পর্বতল। আর ডি মানে হচ্ছে এল এর মানটা এস পি ডি মানে এল মানে 2, তাহলে এখানে দেখো দুটি পর্বতল। তাহলে এবার এখানে দেখি এটা মিলাও, কোনটা হচ্ছে a1, তার মানে এই যে এটা হচ্ছে a1 b3 c2 d4। নেক্সট আসি স্তম্ভ এর সাথে স্তম্ভ বি। হ্যাঁ, এখানে দেখো n যদি 2 থাকে তাহলে সামনে মুখ্য কোয়ান্টাম সংখ্যা সামনে 2 বসে, আর l1 মানে s p, তাহলে p হচ্ছে এখানে l এর মানটা 1, তাহলে এটা হবে 2p। 2p দেখো এই যে এটা। নেক্সট আসো n এর মান 4, l হচ্ছে 0 মানে s, তাহলে 4s এই যে এটা। 6spd তাহলে হচ্ছে 6d, তাহলে 6d এটা। 3 আর l এর মান 2 মানে spd, তাহলে 3d, তাহলে এইটা। তাহলে এখন দেখো কোনটা মিলছে। a এর সাথে আগে দেখো 3, তাহলে এর সাথে 3 আছে, এই অপশন দুটো অপশন আছে। তারপরে b এর সাথে 1, এটাও দুটো অপশন। দেন c এর সাথে দেখো 4, c এর সাথে 4 আছে, এই অপশনটা। তাহলে এইটা কিন্তু অপশন এ হয়ে যাচ্ছে। তো দেখো নেক্সট এগুলো হচ্ছে ডিরেক্ট কোশ্চেন্স, এগুলোকে বলে সিম্পল বেসিস কোশ্চেন্স।
তো প্রথমে দেখো আছে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের একটি ফোটনের ভরবেগ হলো। তো এই কোশ্চেনটা যখনই তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকবে আর ভরবেগ দেওয়া থাকবে, তো আমরা তখন সবসময় মনে করবো ডি ব্রগলিকে। আর ডি ব্রগলি দ্বৈত সত্তার সূত্র থেকে আমরা জানি যে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি, যেখানে এমভিটা গোটাটাই ভরবেগ। তো এই ভরবেগের মানটা তুমি যদি লেফটে নাও, এটা ইকুয়ালস টু হবে এইচ বাই ল্যামডা, অপশন এ। নেক্সট এখন এল ইকুয়ালস টু 3 এর জন্য এম এর মান বা এম এর মোট সংখ্যা কত হবে। তো আমরা জানি যে এল এর মান যা হয়, এম এর মান হচ্ছে মাইনাস এল থেকে শুরু করে 0 হয়ে আপ টু প্লাস এল হয়, ঠিক আছে। তো দেখো যদি এল এর মানটা 3 হয় তাহলে আমরা কয়টা পাবো, -3, -2, -1, 0, +1, +2, +3, টোটাল 7টা মান। তাহলে এটা হবে অপশন বি। নেক্সট আসো 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলটি 3D উপকক্ষের ইলেকট্রন সংখ্যা হলো। তো এখানে 26 আছে, তো 26 মানেই আমরা জানি যে যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস হয় 4s2 3d6। আর তোমাদের যদি ইলেকট্রন বিন্যাসও তোমরা লেখো তাহলেও তোমরা লিখবে 1s2 2s2 2p6 3s2 3p6, দেন তোমার আসবে 4s2, আর তারপরে 26 এর বাকি 6টা ইলেকট্রন নেক্সট অরবিটাল 3d তে আসবে 3d6। তো যেহেতু এখানে 3d তে 6টা আছে, তো এটাই হচ্ছে অপশন বি। নেক্সট হচ্ছে কোন ইলেকট্রন বিন্যাসটি সম্ভব নয়, মানে এখানকার কোন ডেজিগনেশনটা আমরা লিখতেই পারি না, এই প্রতীকটা আমরা লিখতেই পারি না। তো দেখো এখানে 2 আছে, মানে এর এর মান যদি 2 হয় তাহলে দুটো অরবিটাল 2s 2p, তো 2p লেখা যায় এবং 2pর মধ্যে 6টা ইলেকট্রনও থাকতে পারে। তাহলে s এর মধ্যে ইলেকট্রন থাকতে পারে 2টি, p তে থাকে 6টি, d তে 10টি, f এ 14টি। তো এটা কারেক্ট। 3s, 3 এর আন্ডারও 3টা অরবিটাল 3s 3p 3d, আর 3s এর মধ্যে একটা ইলেকট্রন থাকতে পারে। এবার দেখো অপশন সি তে আসি, 2d। এই 2dটা কি পসিবল? একদমই না। কেন? n এর মান যদি 2 হয় তাহলে আমাদের অরবিটাল আসবে দুটো, একটা হচ্ছে 2s, একটা 2p। 2d তো সম্ভবই নয়, আর d অরবিটাল আসেই হচ্ছে 3 এর থেকে, তার মানে 3d সম্ভব কিন্তু 2d কিন্তু সম্ভব না। তাহলে যেহেতু এটা সম্ভব না, তাহলে এইটাই হবে কারেক্ট আনসার। তো আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। তোমরা এরকম টাইপের প্রবলেমগুলো সলভ করো, আশা করি বাড়িতে তোমাদের অনেক সুবিধা হবে এগুলো সলভ করার পর নিত্য নতুন কোশ্চেন্সগুলো দেখতে। আর যদি এই রিলেটেড কোশ্চেনে কোনো রকম সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। আর এরকম টাইপের আরো প্রশ্ন নিয়ে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।